হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন আমার যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে মোটর প্রো 17। এটা হচ্ছে মানিকগঞ্জ কুশিয়ার চক গিয়েছিলাম এটার ভিডিও। তো আমার বাম সাইডে দেখছেন অনেক মোটর সাইকেল ওটা সব তেলের লাইনের জন্য দাঁড়িয়েছে, 1 কিলোমিটার ধরে জ্যাম। আর একটু সামনে দেখবেন হচ্ছে কি প্রাইভেট কার। তো এখানে আমাদের জ্যাম, এগুলো সব তেলের কারণে আমরা এমনি সামান্য জ্যামে থাকতে পারি না, আর আমাদের লাইন ধরে তেল নেওয়া লাগে, কত কষ্টকর। আশা করি সব কিছু সমাধান হয়ে যাবে। আর যখন ভিডিওটা করছি তখন তেলের দাম ছিল 120 টাকা, এখন মনে হয় 140 টাকা করে দাম বেড়েছে। ভিডিওটি কিছুদিন আগে, শুক্রবারের ভিডিও। रुको जरा सबर करो। কি একটা অবস্থা! মানুষ রোদ বেশি থাকলে বলে গরম সহ্য করা যায় না, শীত বেশি থাকলে বলে ঠান্ডা লাগছে, বাইরে হওয়া যাবে না। বৃষ্টি থাকলে তো বলার বাইরে বের আসলে হওয়া যায় না। বাট আমার কাছে শীতকালটা ভালো লাগে, তারপরে ধরো গ্রীষ্মকাল, তারপর হচ্ছে আপনার বর্ষাকাল তেমন ভালো লাগে না। আপনাদের কোন সিজন ভালো লাগে, কোন ঋতু ভালো লাগে জানায়। ফুলা রোড বলেন, টিএসসি বলেন, ঢাকা বাসের আশেপাশে বলেন, সব জায়গায় কোলাহল থাকতো, অনেক মানুষজন থাকতো। এখন অত মানুষজন নেই, সব কিছু থমকে গেল, কেমন যেন হয়ে গেল। কি জানি কতদিন এমন থাকবে। দোয়া করেন সবাই যেন সব কিছু ঠিক হয়ে যায়, আগের মতো হয়ে যায়। আবারও জ্যামে পড়ে গেলাম। এই যে কী অবস্থা, ঢাকা শহরে এমন সবসময় যানজট। রিক্সাওয়ালা দেখেন ধৈর্য নেই, একটু দাঁড়াবে না, চলে যেতে চাই। পুলিশ টুলিশ কারো কথা শুনে না, দেখছেন কী অবস্থা। ট্রাফিক পুলিশদের অনেক কষ্ট, রোদের মধ্যে থাকা লাগে, ঝড় বৃষ্টিতে ভেজা লাগে, আসলে কষ্ট। আমরা অনেক কিছু বলি, অনেক কষ্ট এদের। আচ্ছা, ভালো কথা, আমার ভিডিওতে কী কী ইমপ্রুভ করলে ভালো আপনারা জানাবেন প্লিজ। না জানালে কেমনি বুঝবো, জানাবেন। Women. বাইক নিয়ে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, এসব যানজট আরও ভাল লাগে না। আপনাদের কাদের কাদের ভাল লাগে জানাবেন, আমার তো একটু ভাল লাগে না। যানজট নিরসনের জন্য কত পরিকল্পনা নিয়েছে সরকার, কত কিছু হয়েছে, তাও যানজট নিরসন হচ্ছে না। সমাধান কি? 8 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা লাগে দাঁড়াতে হয় এই পাম্পগুলোতে, আর নর্মাল পাম্পগুলোতে 3 ঘন্টা দাঁড়াতে হয়। এগুলো ভালো পাম্প তো সময় লাগে, আর ট্রাস্টে তো অনেক বেশি সময় লাগাবে, 10 থেকে 12 ঘন্টা। ঝামেলা তো আছে এখনো, ঠিকঠাক ঝামেলা তো আছে। হ্যাঁ, খুলে নেই তো মনে এখন। না না না, ওই মাঝে মাঝে শুনি খুলছে, এখন মাঝে মাঝে আবার কয়েক খুলে নেই, এখন কে জানে। পরিবার ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেড, এই ফুয়েল স্টেশন অনেক ভালো, সারাপুর উল্টা পাশে, ওটার তেলটা ভালো, ওটা তবে ফিস থাকে। এখন কম বেশি সব ফুয়েল স্টেশনে পুলিশ আর সেনাবাহিনী, তারপর হচ্ছে আপনার সাংবাদিক, এরা থাকে। হো হো, হস থেকে প্রতি মাস একটা বড় ট্যুর দিব, ঠিক আছে? প্রতি হস থেকে আসার পর থেকে প্রতি মাসে একটা একটা ট্যুর দিব, বড় ট্যুর। সমস্যা হবে? হো হো, আমার তো অ্যাটলিস্ট একটা ছুটি নিচ্ছে এক্সট্রা, যাতে যাবো, ঠিক আছে? কবে লাগান একটা দিস। আমার কাছে মনে হয় মানে স্বাভাবিকভাবে 1 বছর 15টা বেশি ছুটি লাগে না। 1 বছরে পার্সোনালি 15টা বেশি ছুটি লাগে না আমার কাছে মনে হয়। কিন্তু না, হজের হিসেবে এটা আলাদা, এগুলো নর্মাল রুপিস, নর্মাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন থাকবো না। হ্যাঁ, আচ্ছা, ছুটি কি অ্যাড হয়? অ্যাস লাইক তুই 30টা ছুটি মানে 20টা ছুটি কাটাতে পারবি, তুই 5টা মানে তুই 15টা কাটছিস, 5টা কাটছিস, এটা কি পরের বছর অ্যাড হয়ে যাবো ছুটি? টাকা দিয়ে
এয়ারটেলের সুবিধা আছে। আমার কাছে মনে সপ্তাহে একদিন ছুটি থাকলে হয় না আসলে, না সপ্তাহে একদিন ছুটি হলে হয় না আসলে, ইডিয়াল না তো যাওয়া যায়। তেলের লাইন, তেলের লাইন। Hey, y'all, come look at this. না তেলের লেগা না আমার নিতে মন আসছে না, বলতেছে কি কি ভিড় তেলের লেগা। হ্যাঁ এখান থেকে নিতাম তো, কিন্তু এখন তো যে অবস্থা যে নিতে হয় না, যেটাতে তাড়াতাড়ি নিতে পারি ওইটা থেকে নিতে হইব, কিছু উপায় নেই তখন 6-7 ঘন্টা দাঁড়ানো সম্ভব না। যেগুলো তেল ভালো না ওখানে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়াতে হয়, বুঝতে পারি কি অবস্থা। হ্যাঁ এগুলো বলতেছি, এদিকে দাঁড়িয়ে আছে, এদিকে পাম্প আছে একটা, পাম্প থাকলে এসে মানুষজন সিরিয়াল দাঁড়াবে। পাম্পে 13,000 লিটার দিত, এখন সেটা 5,000 লিটার দিতে হচ্ছে। এর জন্য ক্রাইসিসটাও বাড়ছে, কিন্তু কম দেওয়া হচ্ছে। No, 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 I'm telling you.
hours later. কুশিয়াচর, মানিকগঞ্জ, পদ্মা নদীর পার। এখানে একটা চর আছে, চরটা অনেক সুন্দর। আর এই চরটা হচ্ছে গিয়ে পুরোপুরি উপভোগ করতে হলে আমাদের শীতকালে আসতে হবে, উইন্টারে। আর গ্রীষ্মকালে হালকা চর পাবেন, আর বর্ষাকালে আসলে কোনো চরটা কিচ্ছু পাবেন না। পুরোপুরি পানিতে ভরে যাবে, ফ্লাড হয়ে যাবে, বন্যা হয়ে যাবে, পানিটা নদীর অংশ থাকবে, তখন কিচ্ছু দেখা যাবে না। বাট চরটা অনেক সুন্দর, আপনারা চেষ্টা করবেন শীতকালে আসার জন্য, উইন্টারে। কুশিয়াচর, পদ্মা নদীর পার, মানে এই চরটা এখন যেটা ভিডিওতে দেখছেন, এই চরটা আসলেই অনেক সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন, আসলে অনেক সুন্দর। পরন্ত বিকেলে বন্ধুরা মিলে যখন আড্ডা দিবেন অথবা খাওয়া দাওয়া খাবেন, এটা নিয়ে গান বাজনা করবেন, কি আনন্দ না লাগবে পারেন। তবে একটা কথা বলবো যে সন্ধ্যার পর না থাকাই ভালো এখানে। আপনারা সন্ধ্যা হওয়ার লিস্ট 15 মিনিট আগে এখান থেকে ব্যাক করবেন। আর এখানে বোট ভাড়া করে আসা যায়, বোট ভাড়া করে আসবেন, এবার রিজার্ভ করে চলে যাবেন। আর মহিলা নিয়ে আসলে তখন সাবধানে আসবেন, এরিয়াতে খুব একটা ভালো বলা যায় না। বোট নিলে অবশ্যই আপ ডাউন ভাড়া করবেন, রিজার্ভ করে আসবেন আর কি। এমনি শুধু আসবেন পরে আরেকটা বোট দিয়ে আসবেন এরকম না, রিজার্ভ করে আসবেন।